শোনো শোনো সবাদা সরোবরে মাথা ধরে বসে মায়া ছেড়ে সরোবরে মাথা ধরে বসে মায়া ছেড়ে আমার বসে মায়া আছে আমরা দু ভাইয়ের দুটা নাম আমরা দু ভাইয়ের দুটা নাম ওকে ফেলা বলে ঘেরে জাল কি ভাঙিয়ে চলে আলি হেরে আর রাখবে কি হেরে কোন ব্যাগ থলে এনেছিলাম না এটা দাস গেলে ব্যাগ থলে আমি তবে বহু দফা বলে এসেছি বলে আমরা আগে আছি তোরা ব্যাগ থলে নিয়ে আসবি কেমন বলি এখন তো বড় বিল আসছে না ছোট মোটো পায়ে তুমি আমি ফেল করছিস শুনে আমি আমি ধরি ও ঠিক ঠিক দেখে দেখে শোন 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 লাগাইছি হ্যাঁ অমন তো আদর করে না হ্যাঁ শুধু শুধু আমি গালিয়ে দিচ্ছি না তুই একে আমাকে দেখতেই পারছি না শোন গো রাখিস না শুনে এটা ধরিয়ে এনেছি না ঠিক আছে শোন শোন এই বাঁধের ধারে ধারে তোরা গোগলি কুড়া কুড়া খেল আর মাছের চাহাল দিলেই আমরা খেতে না দিবি কেমন উঠে বলতে হবে না সব বুঝি বাবা জীবন ঘরে যখন জন্মেছি জানবো না তোরা ভালো করে তেলটা খেয়ানো ভালো করে ফুটাবে কি করে বুঝবি জলের ভিতরে ঘটনা কি করে বুঝবি ঘুরে আসলে ঘুরতে পারবো ঘুরে राम 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 देखो ये गुने मार सुने ले एकदम क्या मोरा है अरे खाने लग गुटान में जा अरे गोटा किसको कोरबा फाड़े बुझे माता घाटा बोला ये लोग मत लो के है तो তোরা কেমন গেল হারবাটি কেমন ভিবর বটিস তোরা ভালো করে ফুটাতে বললি তোরা এমন ফুটালি ট্রেন ঢোকার দিলিস আমরা
মাছেই বটে, এটা মনে হয় মাছেই বটে। ভালো করে ধরবি, বুঝলি তো? তুলি তো ভালো করে ধর। বুঝতে পারি না, ভয়ঙ্কর আরো বড় বিরাট বড় মাছ উঠেছে। এটা ধরতে পারবি না, পাকে থাকি কারো মাছ খাবি। এ দাদা একবার চেষ্টা করে দেখবি? না 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 না, চেষ্টাই নাই। তোর মনে আছে না সেই রাজসভার গৃহে বানাসুরের কথাটা বলেছিল, মৎস্য রূপ ধারণ করে আসবে, আমাদের সবাইকে খাবে। শোন, বাচ্চা থাকি তো আরো মাছ খাবো, অন্য মাথা মাছ ধরবো, ভাত খানে বিদেশ যাবো, তাও এই মাঠে আর মাছ ধরবো না। চল মহারাজকে ডেকে কথা বলে দেবো। মহারাজ তোমরা চিৎকার করছো কেন? এত গোলমাল করছো কেন? মহারাজ গোলমাল করি নাই আর চিৎকার করি নাই। আপনি দেখুন, চলুন দেখুন, সরোবরে মালপাই গোল হয়ে গেছে মহারাজ, মালপাই গোল হয়ে গেছে। হ্যাঁ কি রে, মাল গোল হয়ে গেছে? কি বলছিস? হ্যাঁ মহারাজ, আপনি শুনুন, আমাদের সরোবরে একটি প্রকাণ্ড মাছ এসেছে। ঘন্টার পর ঘন্টা শুধু বেড়েই চলেছে, সেই মাছ দেখে ভয়ে ভীত হয়ে আমরা সরোবর থেকে পলায়ন করেছি। ও তার মানে তোরা মাছ শিকার করতে পারিস নাই? হ্যাঁ মহারাজ, আমরা পারি নাই। ও ঠিক আছে, আমি আর এই সরোবর মাঝে ঘোষণা করছি যে এই মৎস্য শিকার করতে পারবে তার সাথে আমার কন্যার বিবাহ দেব এবং অর্ধেক আমার রাজ সম্পত্তি তার নামে আমি লিখে দেব। শুনেলে মহারাজ ঘোষণা করল, একবার চেষ্টা করা ভালোই বলে। যদি মাছটা ধরতে পারি রে ফেলা, তাহলে রাজার দিকে বিয়ে করিয়ে নিয়ে নুনি, আর আমরা রাজপালক শুয়ে থাকবো, আর মাছি ভালো খাতে ভরি, বুঝলি না? আরে এই খেতে মুহিয়ে দিল, এটাকে বিদায় করে দেবো, বুঝতে পারবি? এটাকে বিদায় করে দেবো, এটাকে বাংলা ভাষা পিছন দিকে লেগে আসছে রে। বাবা আমি মহারাজের ঘোষণা শুনেছি, আমি কিন্তু মৎস্য শিকার করতে এসেছি। আমরা জেলে ঘরে করবে শিকার করতে পারলি, ইশারা কোন দিকে চুরু চলে এসে বসে মৎস্য শিকার করবো। বারে বাদাম পাইকার রে বাবু, ঘুরে যা সামনে বসে। এই কিন্তু সীমন্তলা বাস ধরে ঘরে চলে বাঁধা হয়ে, বুঝলি তো? এটা কিন্তু তৎপরতা হবে ভাই। শুনিলে আমি যখন মহারাজের ঘোষণা শুনেছি, আমি যাবো মহারাজের কাছে যাবো এবং মহারাজকে বলবো, আজ মহারাজ আমি মৎস্য শিকার করতে এসেছি, যাও তুমি মৎস্য শিকার করবে, যাও।
খরচা করে দেবো একবার কেন তো 200 বলতে এক কথা নাই এটা মাছটা ধরল রে এটা বউ মাছটা ধরে ফেলেছে শুনেলে চুপ চুপ মহারাজকে বলবো কি যে মাছটা আমার ধরলি আবার বেটিকে মারি দিব কি বলছিস ও বাবু তুই ঘুরে যাবি সময় সময় তোদের কিচ্ছু মনে থাকে না রে বর্তমানে বুঝলি ভালো করে আমি সব শুনেলে আমরা কিছু বলি নাই আমরা বলছি কি যে ও বাবুদের মাছটা ধরলো সেই গল্পটা না দেখো নাই বলিয়ে দিব ছেড়া ফেলা ওই গল্পটা আপনি নিজেই বললিব ওই গল্প নিজেই বলে নেবো ছেড়ে এ মহারাজ মহারাজ আমি কিন্তু মঞ্চ স্বীকার করেছি মহারাজ হ্যাঁ দেব ঠিক আছে দেব আমার প্রতিশ্রুতি মতো আমার কন্যার সাথে তোমার বিবাহ দেব এবং আমার অর্ধেক সম্পত্তি তোমার নামে লিখে দেব